রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদ থেকে আসছেন। বাসায় আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করতেন। মসজিদ থেকে বাসায় খবর পাঠাইতেন যে আমরা এসেছি, একটু পরে বাসায় আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে, মসজিদের সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা। আল্লাহ রাসূল ভিতরে গেলেন, জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, অনেক ক্ষুধা লেগেছে, খাবার হয়েছে নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, খাবার এখনো হয় নাই, তরকারিও কাটা হয় নাই। নবীজির কাঁধে তখনও জিহাদের ময়দান থেকে ফিরে আসছেন সেই তরবারিটা ছিল। নবী তরবারিটা কাঁধের থেকে নামায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ওই তরবারি দিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তরকারি কেটে দিলেন। নবীজির তলোয়ার শুধু কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার হয়েছে তা নয়, স্ত্রীর তরকারি কাটার কাজেও এটা আল্লাহর রাসূল ব্যবহার করেছেন। কিন্তু আমরা আমাদের ইগোতে লাগে, অনেক স্বামী মনে করে আমি আমার ঘরের কাজে আমার স্ত্রীকে সাহায্য করব, এটা আমার প্রেস্টিজের ব্যাপার। একটু প্লেটটা ধুইয়া খাইতে গেলে আমাদের প্রেস্টিজে লাগে, বউ থাকতে আমি প্লেট ধুইয়া খামু, এটা আমার ইজ্জতের ব্যাপার। স্ত্রী একটু সন্তানদের দেখাশোনা করতেছে, বলতেছে ভাতটা একটু দেখেন তো, তরকারিটা একটু নাড়া দিয়েন তো, যদি বলে আমি আমার ইগোতে লাগায়া দিয়েছি, কত বড় সাহস, আমার খাইয়া আমার পইরা আমারে ভাত দেখতে কয়, আমারে তরকারি দেখতে বলে। অথচ এটা রাসূলের আদর্শ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন, সাহায্য করতেন। আরে এটা আমাদেরও করা উচিত ছিল, কিন্তু আমরা সমাজের লোক কথার ভয়ে এই কাজ করি। কারণ আপনাদের এলাকা, আমাদের এলাকার কোনো মানুষ যদি জানে যে এই লোকটা ঘরের মধ্যে স্ত্রীর তরকারি কেটে দেয়, বাইরের মানুষ বলবে, দেখ এটা বউয়ের গোলাম। কি বলবে? বউয়ের গোলাম, বউয়ের তরকারি কেটে দেয়, এই করে দেয়, সেই করে দেয়। খবরদার, মানুষের কথা দিয়ে দিন চলবে না। আপনার পরিবারে যদি অশান্তি হয়, মানুষ শান্তি দিতে পারবে না, ওরা আরো ঘি ঢেলে অশান্তি সৃষ্টি করতে পারবে, ঠিক কিনা বলেন? এজন্য আপনি যদি স্ত্রীদের প্রতি একটু সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন, একটু আন্তরিক হন, মেয়েদেরকে আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছে, আপনি এক কদম তার প্রতি আন্তরিক হবেন, সে 10 কদম আপনার প্রতি আন্তরিক হবে। আপনি তার সাথে একটু তেড়ামি করবেন, আপনি 1 ডিগ্রি করবেন, ও 90 ডিগ্রি বাঁকা হয়ে বসে থাকবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা নারীদেরকে বাঁকা হাত দিয়ে সৃষ্টি করেছে, সৃষ্টিগতভাবেই এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাকে তোমরা সোজা করার চেষ্টা করো না, তাহলে ভেঙে যাবে, আবার ছেড়েও দিও না, বেশি বাঁকা হয়ে যাবে। বাঁকা অবস্থায় এটার থেকে ফায়দা কেমনে নেওয়া যায় সে চেষ্টা করো। সেজন্য পারিবারিক অশান্তি আজকে আমাদের দেশে ভরপুর। পারিবারিক অশান্তির অন্যতম একটি কারণ হলো এই পারিবারিক বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নাই, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নাই। একটু রান্না খারাপ হলে, কোনো মহিলা রান্না করছে, রান্নাটা একটু খারাপ হয়েছে, প্রত্যেকদিন ভালো হয়, আজকে একটু খারাপ হয়েছে, স্বামী কি করে? মুখ একটা ভেংসি দিয়া বলে, কি রান্না করছো এইগুলা, কি রান্না করছো এইগুলা। এই যে স্ত্রী কষ্ট পেয়ে যায়। আপনি যদি ওই কষ্টটুকু চাপায় রাখতে পারতেন, একটু খারাপ লাগছে, থাক আজকে না হয় লাগছে, বেচারি তো প্রত্যেকদিন রান্না করে। আপনি যদি কিছু নাও বলতেন, সে যদি জিজ্ঞাসা করতো কেমন হয়েছে, আপনি বলছেন ভালো হয়েছে। সে নিজে যখন খেয়ে দেখতো খাবারটা খারাপ হয়েছে, সে আয়েশা হাসি মুখে আপনার কাছে তখন বলতো যে আপনি ওই সময় মিথ্যা কথা বলছেন, তরকারিটা খারাপ হয়েছে, আপনি কর নাই। সে আপনার প্রতি আরো আন্তরিক হতো, দুর্বল হতো, মোহাব্বত হতো, ভালোবাসা বাড়তো। সেজন্য স্ত্রীদের কিছু অধিকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ঘরের কাজে সহযোগিতা করেছে। অনেক মেহমান আসছে, আমার বাড়িতে মেহমান তো আমার আসে, স্ত্রীর খুব কমই আসে, কিন্তু আমার বেশি মেহমান আসে। আমি যদি ওই সময় তাকে একটু সহযোগিতা করি, ঘরে কাজের লোক রাখতে পারি নাই, সামর্থ্য নাই, আমি তার একটু প্লেট ধুয়ে দিলাম, বাটি ধুয়ে দিলাম, দেখবেন কোন স্ত্রী স্বামী এইটা করুক, এটা সে পছন্দ করে না, চায় না, কিন্তু এরপরেও যদি সে নিজের থেকে করে, স্ত্রী স্বামীর প্রতি আন্তরিক হবে। আমি আল্লাহ রাসূলের সুন্নাহ আদায় করব, আর স্ত্রী আমার প্রতি আন্তরিক হবে, মহব্বত হবে, পারিবারিক শান্তি, সমৃদ্ধি এবং মহব্বত, ভালোবাসা বাড়বে, ঠিক কিনা বলেন? সেজন্য স্ত্রী হিসাবে ইসলাম তাদের অধিকার দিয়েছে। এবার আসেন মা হিসাবে তাদের কি অধিকার। হায়রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা যখন কন্যা থাকে, তার নিরাপত্তার জন্য তার বাবা থাকে, এরপরে যখন সে স্ত্রী হয় তার স্বামী থাকে,
মনে করেন স্বামী দুনিয়া থেকে চলে গেল, এখন তার সন্তান আছে, সন্তানদের ক্ষেত্রেও মা বাবার কিছু হক রয়েছে। এখন এই মা সন্তানদের কাছে কি মা হিসাবে কি অধিকার তার রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অধিকার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অধিকারের ক্ষেত্রে মায়ের অধিকারকে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের অধিকারকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে ওসিয়ত করতেছেন, আর আল্লাহ তাআলা যেটা ওসিয়ত করেন সেটা চূড়ান্ত আদেশ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি तमाम দুনিয়ার মানুষদেরকে তার মা বাবার ব্যাপারে ওসিয়ত করতেছি। কি ওসিয়ত? তাদের সাথে এক নম্বরে সদাচরণ করবে। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। মা বাবার সাথে সদাচরণ করবে, স্পেশাল ভাবে মায়ের সাথে বেশি সদাচরণ করবে। কারণ কি? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। কারণ সে কষ্টের উপরে কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছে। একজন গর্ভধারণকারিণী মহিলা, ওই সন্তান যখন তার পেটে থাকে তার কত রকমের কষ্ট হয়, এটা একজন মহিলা ছাড়া পুরুষ এটা অনুভব করতে পারবে না। প্রাথমিক দিক সে খাইতে পারে না, ঘুমাতে পারে না, নড়াচড়া করতে পারে না। বাচ্চা যখন পেটের মধ্যে বড় হয় অনেক জোরে লাথি মারে, নড়াচড়া করে, এটা যে কত কষ্টের বিষয় এটা একজন মা ছাড়া বুঝবে না। সেজন্য মা বাবার সাথে সদাচরণ তো অবশ্যই করতে হবে। বিশেষ করে মায়ের সাথে মা হিসাবে অধিকারটা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। সাথে সাথে কি, এই যে 2টা বছর দুধ পান করায় মা, নিঃস্বার্থে পান করায়। ওই সময় ওই সন্তানের খাওয়ার মতো কোনো কিছু ছিল না, তার শরীরের সাথে অ্যাডজাস্ট করে এমন কিছু বাজারে পাওয়া যাইতো না, কিন্তু আল্লাহ তাআলা মায়ের স্তনে তার জন্য উপযোগী করে দুধ দিয়েছেন। আর মা ধৈর্যের সাথে তাকে লালন পালন করছে। শত ব্যস্ততা, শত কষ্ট সব কিছু উপেক্ষা করে সন্তান যখন ক্ষুধার জন্য কান্নাকাটি করেছে, সব ব্যস্ততাকে ফেলে মা সন্তানকে আগে দুধ পান করাতে আসছে। ঠিক কিনা বলি না? সেজন্য মা হিসাবে নারীদের অধিকার ইসলাম বেশি দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একজন মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আচরণের ব্যাপারে আমার কাছে সবচাইতে বেশি হকদার কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। লোকটা আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরপরে লোকটা আবার জিজ্ঞাসা করলো, এরপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও বললেন, তোমার মা। এরপরে লোকটা যখন বলল এরপরে কে, বললেন, তোমার পিতা এবং অন্যান্য যারা আছে তারা। তাহলে আমার জিন্দেগীর উত্তম আচরণ, খেদমত সব কিছুকে যদি আমি 4 ভাগ করি, তার 3 ভাগের অধিকার হলো আমার মার। সুবহানাল্লাহ। বাকি 1 ভাগ পাবে সবাই। ইসলাম এমন অধিকার দিয়েছে মা হিসাবে একজন নারীকে, অথচ তারা বুঝে না। এরপরে আসেন বিধবা হিসাবে। কেউ যদি বিধবা হয়ে যায়, তার সন্তান নাই দেখাশোনা করার মতো, স্বামী তো নাই, সেজন্যই বিধবা। জাহেলিয়াতের সময় এই বিধবা নারীগুলা খুব বিপদের মধ্যে ছিল। তারা না পারতো স্বামীর বাড়ি ছাড়তে, আবার যদি বাবার বাড়িতে যাইতো ওইখানেও বাবা না থাকলে বাবাও খারাপ মনে করতো, ভাইরা তো খুব খারাপ চোখে দেখতো। কিন্তু ইসলামের সিস্টেম এইটা নাই। ইসলাম কত দায়িত্ববোধ দিয়েছে নারীদের ব্যাপারে আমাদের। 1 নাম্বার, যখন কেউ কন্যা থাকে, কন্যা হিসাবে তার দায়িত্ব লালন পালন করার সকল দায়িত্ব থাকে তার বাবা। কোন পর্যন্ত? যতক্ষণ না সে একজন উপযুক্ত দিনদার পাত্রের হাতে মেয়েটাকে তুলে দেয়। এইবার যখন বাবা একজন দিনদার যোগ্য পাত্রের হাতে মেয়েটাকে তুলে দিল, সে একজনের স্ত্রী হলো। এখন ওই স্বামীর দায়িত্ব হলো পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে, এবং তার যেই হক আছে, অধিকার আছে, এগুলা পরিপূর্ণভাবে স্বামী পূরণ করবে। এখন স্বামী দুনিয়া থেকে চলে গেল, এখন তার সন্তানদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, খবরদার, মায়ের অধিকার
সর্বাগ্রে সর্বপ্রথম। তাহলে একটা মহিলা সে কন্যা হিসাবে বাবার অধীনে থাকে, তার সব চাহিদা সব কিছু পূরণ করে বাবা। স্ত্রী হওয়ার পরে তার সব প্রয়োজনীয়তা মিটায় তার স্বামী। মা হওয়ার পরে তার সমস্ত কিছু পূরণ করে তার সন্তান। যদি কোনো সময় এমন হয় যে একজন মেয়ে বিবাহ হলো, বিবাহের পরে স্বামী মারা গেল, এখন সে বিধবা, তার সন্তান হয় নাই, অথবা এমন হয়েছে যে মেয়েটার বিবাহ হয়েছে, স্বামীর সাথে বনাবনি হয় নাই, ছাড়াছাড়ি হয়ে গেছে, হতে পারে কি পারে না? এটা আমাদের সমাজের একটা খারাপ অভ্যাস আছে। স্বামী স্ত্রীর মধ্যে যদি কখনো বিচ্ছেদ ঘটে, এটা কেউ কখনো কামনা করে না, যদিও ঘটে, আমরা সব সময় নারীদেরকে দোষারোপ করি। আমরা মনে করি এই সংসার বিচ্ছেদের মধ্যে দায়ী একমাত্র নারী। কিন্তু এমনটাও তো হতে পারে যেই পুরুষটার সাথে ভালো ভেবে বিবাহ দেওয়া হয়েছিল, সেই পুরুষটার ক্যারেক্টার ভালো না, সে মাদকাসক্ত, সে চারিত্রিক দিক দিয়ে খারাপ, দিনদারি নাই, বদ্দিনী ভরা। অথচ এমনও হতে পারে ওই স্বামী ওই মেয়েটাকে গুনার পথে যেতে বলে, পার্টিতে যেতে বলে, বন্ধুদের সামনে যেতে বলে। এই কারণে কন্যা তার দিনকে হেফাজত করার জন্য সেই স্বামীর সাথে সম্পর্ক ত্যাগ করার চেষ্টা করেছে। হতে পারে সে দিনের জন্য বিবাহ বিচ্ছেদ ঘটেছে, হতে পারে। কিন্তু আমরা আমাদের সামাজিক যেই অন্ধতা আমাদের মধ্যে আছে, আমরা মনে করি যে বিবাহ বিচ্ছেদ হওয়ার জন্য মনে হয় শুধু মেয়েরাই দায়ী। এই একরোখা এক চোখা চিন্তা থেকে আমাদেরকে বাইরে হয়ে আসতে হবে। মনে করেন হতে পারে একটা বোন স্বামীর সাথে তার বনাবনি হয় নাই, খারাপ, এখন ছাড়াছাড়ি হয়েছে, তালাক হয়েছে, সে এখন আছে বাবার বাড়ি, ঠিক কিনা? এই যে বিবাহ করে আসলো, অনেকে এই সময় নিজের মেয়েটাকে ভালো চোখে দেখে না। ওই বিবাহের আগে কন্যার উপরে যেমন যত্ন নিত, এখন বিধবা হয়ে আসছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, আসছে, আগের মতো আচরণ করে না। কিন্তু ইসলামে সুযোগ দেয় নাই। যদি কোনো নারী স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, সে পুনরায় যখন বাবার বাড়িতে ফিরে আসবে, বিবাহ পূর্বে বাবা যেমন ওই কন্যার সব দেখাশোনা করত, এইবার স্বামীর বাড়ি বনাবনি না হওয়ার কারণে সে চলে আসলো। এখনো পুনরায় আবার ওই বাবার উপরে দায়িত্ব হলো, ওই বাবা আবার তার কন্যাকে দেখাশোনা করবে, আবার তার বিবাহের ব্যবস্থা ওই বাবাই করবে। যদি বাবা না থাকে, অনেক সময় ভাইরা খারাপ আচরণ করে, এ সুযোগ নাই। ওই বোন বিধবা হয়েছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, তালাক প্রাপ্তা, তার সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, পুনরায় দিনদার একটা পুরুষের সাথে বিবাহের বন্দোবস্ত করতে হবে। এটা ছিল তার অধিকার। অথচ দেখেন নারীর যেইটা অধিকার, সেটাও প্রদান করার ক্ষেত্রে অনেক সময় আমরা বড় উদাসীন হয়ে যাই। সেজন্য বিধবা হিসাবেও তার অধিকার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আপনার কোন প্রতিবেশী যদি বিধবা হয়, সে বৃদ্ধ হতে পারে, হয়তো বৃদ্ধা, তার সন্তান নাই, তার স্ত্রী নাই, তার বাজারে গিয়ে তার প্রয়োজন মেটানোর কোনো সুযোগ নাই, একা একা বাজারে যেতে পারে না, কেউ নাই তার। এই মানুষগুলার খেদমত করা বড় সৌভাগ্যের ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sa'i 'alal armala wal masakin kal mujahidi fi sabilillah। কেউ যদি কোনো বিধবার প্রয়োজন মিটায় দেয়, তাকে একটু সহযোগিতা করে, এবং মিসকিন যারা আছে অসহায়, তাদেরকে সহযোগিতা করে, যতক্ষণ তাদের সহযোগিতার মধ্যে ব্যস্ত থাকে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব হতো, সেই সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। দেওবন্দের একজন মুরব্বী ছিলেন, ওনার নামটা আমার স্মরণ আসতেছে না, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। উনি যখন বাজারে যাইতেন, ওনার এলাকায় অনেক মহিলারা ছিল বিধবা, তাদের স্বামীও ছিল না, সন্তানও ছিল না। উনি মাদ্রাসায় যাওয়ার সময় ওই সমস্ত বাড়ির সামনে গিয়ে বলতেন, আপনাদের কি কোনো বাজার আনা লাগবে নাকি? বাজারে আপনাদের কোনো প্রয়োজনীয়তা আছে নাকি? কিছু কেনা লাগবে নাকি? কিছু দরকার নাকি? উনি এইভাবে প্রত্যেকটা বিধবা মহিলা, অসহায় মানুষের দরজার গড়ে গিয়ে উনি এভাবে এলান করতেন। এবার ওনাকে দিয়ে কেউ মরিচ আনাইতো, কেউ হলুদ আনাইতো, কেউ তরকারি আনাইতো। মাদ্রাসা থেকে পড়ানো শেষ করার পর যার যেই বাজার, সেটা এনে তিনি প্রত্যেকের বাড়িতে পৌঁছায়া দিতেন।
মাঝে মধ্যে এমনও হইতো, সব সময় তো মনে নাই, একজন আনতে বলছে হলুদ, উনি ভুলে মনে করে নিয়ে আসছে লবণ। আনার পরে বলতো, ও মাওলানা আপনি কি করলেন? আনতে বলছিলাম লবণ, আনতে বলছিলাম হলুদ, আপনি নিয়ে আসছেন মরিচ। উনি বেজার হইতেন না, হাসি মুখে বলতেন আচ্ছা ফেরত দেন। আবার নিজে ফিরে যাইতেন ওই দূর বাজার থেকে, আবার যেটা আনতে বলেছে বদল করে সেটা তিনি এনে দিতেন। এইরকম ভাবে উনি বিধবাদের খেদমত করতেন। কিন্তু আজকে আমাদের দেশে যখন কারো সন্তান থাকে না, স্ত্রী থাকে না, সে জানের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, সব দিক দিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে ভোগে, ঠিক কিনা? উনি আছে একা, কেউ নাই, পাশে একজন প্রভাবশালী, ও চিন্তা করে এই বুড়িরে যেমনে হোক উঠাই দিয়া ও জমিটা দখল দিয়া আমি যদি আমার বাড়ির সাথে মিলাইতে পারি, আমার বাড়িটা বড় হয়ে গেল। এই ধরনের জালেম আছে না নাই? অথচ ইসলাম বলতেছে কোন বিধবা যদি থাকে তোমরা তার খেদমত করো, তার সাহায্য করো। যতক্ষণ সাহায্যে লিপ্ত থাকবা ততক্ষণ আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব হবে। সুবহানাল্লাহ। বলেন ইসলাম এর চাইতে কি ফ্যাসিলিটি দিবে? এরপরে আসেন দেখেন, অনেক সময় আমাদের সমাজে এমন আছে, বিধবাকে বিবাহ যদি কোনো যুবক করে, কোনো অবিবাহিত যুবক যদি কোনো বিধবা নারীকে বিবাহ করে যার স্বামী মারা গেছে অথবা যে কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে, এমন কোন মেয়েকে যদি কোনো যুবক বিবাহ করে, সমাজের মানুষ তাকে অনেক তিরস্কার করে। এই তিরস্কার যারা করে এরা যে কত খারাপ কাজ করে ও যদি বুঝতো তাইলে করতো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিবাহ করেছেন, একটা বিবাহ শুধু কুমারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর প্রত্যেকটা বিধবা নারী উনি বিবাহ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে সবচেয়ে আন্তরিক ছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার আগে ওনার আরো দুইজন স্বামী ছিল, যারা আরো দুইজনের সাথে ওনার বিবাহ হয়েছিল। উনি বিধবা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসার আগে ওনার আরো কয়েকজন সন্তান ছিল। কিন্তু দেখেন এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আল্লাহর রাসূলের মহব্বত, ভালোবাসা কেমন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে দাগ দেখতে পাইলেন। বসন্ত হলে, ফক্স হলে, যাদের ফক্সটা বসন্তটা বেশি হয় ওই জায়গাটায় গর্ত গর্ত হয়ে যায়, গায়ের কয়েকটা জায়গায় উনি ওরকম দেখলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি কখনো এই ধরনের কিছু হয়েছিল নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি যা ভাবতেছো তা না। ও আয়েশা, তুমি তো আমার সুখের দিনের স্ত্রী, তুমি আমার কষ্টের দিনটা দেখো নাই। এটা হলো তায়েফে আমি যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই যে কাফেরেরা আমার গায়ে যে পাথরগুলা মেরেছিল, ওই পাথরের আঘাতের দাগ, এগুলা বসন্তের কোনো দাগ নয়। তুমি আমার ওই সময়টা দেখো নাই, ওই কষ্টের সময়টা দেখো নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কষ্টের সময়ের কথা তিনি মনে করতেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বারবার খাদিজার কথা উল্লেখ করতেন। তিনি বলতেন, খাদিজা আমার কষ্টের সময় আমার সাহায্যকারী ছিল, আমাকে সান্ত্বনা দানকারিনী ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী যারা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও মহব্বত করতেন, হাদিয়া পাঠাইতেন। স্বাভাবিক, আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে নারীদেরকে কিছু জিনিস দিয়েই দিয়েছে, ওটা স্বাভাবিক বিষয়, ওটা নারীত্বর কারণে নারীর মধ্যে থাকবে। যেমন একটা মানুষ যত বুজুর্গ হোক না কেন আর যত বুজুর্গা দুইটা বিবাহ করুক না কেন, বলেন তো দুই বউ কোনো সময় ঠান্ডা থাকবে নাকি? স্বামীও আল্লাহর ওলি, ওনার বউ দুইজন, ওই দুই বউ আল্লাহর ওলি, তাও দেখবেন ওই দুই বউয়ের মধ্যে বনে না, দুই সতীনের মধ্যে কি হয় না, বনে না। আপনি যদি একজনের প্রশংসা আরেকজনের কাছে যায় বলেন, কাম সারা। যাদের দুই বউ আছে তাদের কথা বলতেছি আর কি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছে কত বছর আগে। প্রশংসা করতেন স্ত্রী হিসাবে, মানুষ হিসাবে কিছু তবিয়ত আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দিয়ে দিয়েছে সবার মধ্যে। ওনার ঈর্ষা হইতো যে আমার চেয়ে কি কম আছে আমার। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু খাদিজার কথা বলেন,
কিন্তু রূপে গুণে যোগ্যতায় আমার কোনটার মধ্যে কমতি আছে একটু বলেন। আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, তুমি আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু দুঃখের দিনটা দেখো নাই। শুনে রাখো, ওই খাদিজা তো সেই খাদিজা, আমার সাথে যখন তার বিবাহ হয়েছে সব সম্পদ গুলো আমাকে দিয়ে দিয়েছে। শুধু তাই না, এমন একটা দিন যায় নাই আমি দিনের কাজে বের হয়েছি, গভীর রাতে দরজায়, বাড়িতে এসে দরজায় টোকা দিয়েছি, একবারের বেশি দুইবার ডাক দেওয়া লাগে নাই। একটা ডাক দেওয়ার সাথে সাথে খাদিজা দরজা খুলে দিয়েছে। আমি জিজ্ঞাসা করতাম, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাহিরে আছেন, দিনের কাজে আছেন, আমি খাদিজার চোখে কেমন করে ঘুম আসতে পারে? ও আয়েশা, খাদিজা আমার সেই সময়ের স্ত্রী, তুমি তো আমার সুখের দিনের স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা শোনো, খাদিজাকে যদি আল্লাহ বাঁচায় রাখতো, খাদিজা যদি জীবিত থাকতো, খাদিজার বর্তমানে আমি অন্য কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করতাম না। সেজন্য খাদিজার ব্যাপারে তুমি এমন ভাবে কোনো সময় বলবা না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোনোদিন বলেন নাই সেই খাদিজা, তিনি কুমারী ছিলেন না, তিনি দুইটা স্বামী ছিল এর আগে, তারা মারা গেছে দুনিয়া থেকে। ওনার সন্তান ছিলেন, চারিত্রিক দিক দিয়ে পুত পবিত্রা ছিলেন। একটু জিনিস চিন্তা করেন, আমরা মনে করি বিবাহ হয়েছে এখন তার আর চরিত্র নাই। না না, বিবাহের মাধ্যমে যেই সম্পর্ক হয় এর দ্বারা চরিত্র স্খলন হয় না। একটা নারীর একাধিক বিবাহ হতে পারে, কিন্তু তার ক্যারেক্টার, তার চরিত্র, আখলাক যদি ভালো থাকে, সে একজন সতীসাধ্যী নারী। ঠিক কিনা বলেন? খাদিজাতুল কুবরার উপাধি কি ছিল? জাহেলিয়াতের সময় ওই সময়ের মানুষেরাও তাকে উপাধি দিয়েছিল তহেরা, পুত পবিত্রা। সেজন্য যদি কোনো দিনদার বিধবা পাত্র মেয়ে থাকে, কেউ যদি বিবাহ করে, যে করেছে তাকে আমরা তিরস্কার করব না, বরং সে যে কাজটা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে তার কাজের মিল রেখেছে। ঠিক কিনা বলেন? সেজন্য ইসলাম বিধবাকে বিবাহের ব্যাপারে উৎসাহী করেছে। আর অন্যান্য ধর্ম তো আছে, আসলে কথা বললে অনেকে এই কথা বোঝানোর জন্য বললেও অন্য খারাপ দিকে নিয়ে যাইতে পারে। যেমন হিন্দু ধর্মে এখনো আছে অনেক জায়গায়, বিবাহ হয়েছে, স্বামী মারা গেছে, এরা আর কেউ বিবাহ করে না, অবহেলিত হয়ে যায়, অপমানিত হয়, একে কেউ বিবাহ করতে চায় না, অপয়া মনে করে। অথচ দেখেন এখানে ইসলাম একটা বিধবা নারীর কি অধিকার দিয়েছে, যে বিধবা বিবাহ করার জন্য ইসলাম উদ্বুদ্ধ দিয়েছে। এখন আসেন, জাহেলিয়াতের সময় অর্থনৈতিকভাবে নারীদের কি অধিকার ছিল? এক কথায় কোনো অধিকার ছিল না। তারা না পাইতো বাবার সম্পদ, না পাইতো স্বামীর সম্পদ, না পাইতো সন্তানের সম্পদ, কিছুতেই তাদের অধিকার ছিল না। কিন্তু ইসলাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতার সম্পদের মধ্যে নারীর অধিকার দিয়েছে, স্বামীর সম্পদের মধ্যে নারীর অধিকার দিয়েছে, সন্তানের সম্পদের মধ্যে নারীর অধিকার দিয়েছে। শুধু তাই না, একেবারে চূড়ান্তভাবে আল্লাহ তাআলা এটাকে সিদ্ধান্ত করায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন। ওসিয়ত মানে হলো আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। আর 5 মিনিট একটু বসেন, আজান হইতেছে, আমি শেষ করে দেব 5 মিনিট। আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করতেছেন। চূড়ান্ত ফয়সালা কি ওসিয়ত? লিয-যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। দুইটা কন্যা যা পাবে, দুই কন্যার সমপরিমাণ একজন ছেলে পাবে। বাহিরগতভাবে দেখা যায় যে আল্লাহ ছেলেদেরকে বেশি দিল, মেয়েদেরকে কম দিল। বিষয়টা এমন না। এই বিধানটা নিয়ে ইসলাম বিদ্বেষী যারা, তারা বলতে চায় ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় নাই। একটা জিনিস মনে রাখতে হবে, সমান অধিকার এক জিনিস, ইনসাফ হলো আর এক জিনিস। সমান অধিকারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ইনসাফের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকে না। যেমন বোঝানোর জন্য বলি, আপনাদেরকে বিবাহের দাওয়াত দিছে, আপনি কমিউনিটি সেন্টারে বিবাহ খাইতে গেছেন, আপনিও গেছেন, আপনার 3 বছর 4 বছরের ছেলেটাও গেছে, ঠিক না? এখন 3 বছর 4 বছরের ছেলেও গেছে। এখন যাওয়ার পরে যখন খাবার দিচ্ছে, আপনি যে পরিমাণ খাইতে পারবেন সেই পরিমাণ যদি আপনার 3 বছরের ছেলেকে দেয়, যদি বলা হয় যে সমান অধিকার, আপনিও যা পাবেন
ওরেও তাই দিতে হবে, খাওয়াইতে হবে। এখন আপনি তাকে বেশি দিলেন, কিন্তু এই বেশি দেওয়াটা তার উপরে ইনসাফ হবে না জুলুম হবে? আবার যদি এমন বলে যে ওই ছেলে খাবে 1 পিস, আপনি বয়স 30-40 বছর, আপনার লাগে হলো 5 প্লেট, যে আপনার ছেলে যা খাবে আপনার সমান তাই খাইতে হবে, এখন আপনারে কম দিল, তাহলে আপনার উপরে ইনসাফ হলো না জুলুম হলো? ইসলাম হলো যার যতটুকু প্রয়োজন, যতটুকু দিলে তার সাথে সামঞ্জস্যশীল হবে, ইসলাম এটা দিয়েছে। এজন্য ইসলাম ইনসাফ রক্ষা করেছে। ইনসাফ রক্ষার মধ্যেই সফলতা, শান্তি। কেমন ভাবে ইনসাফ হলো? নারীদেরকে তো পুরুষের অর্ধেক দেওয়া হলো। একটু চিন্তা করেন তো, এই ছেলেটা যখন, মেয়েটা যখন বাবার বাড়িতে থাকে, বালেগা হওয়ার পরেও যদি 20 বছরও হয়ে যায়, 25 বছরও হয়ে যায়, মেয়েটার যদি বিবাহ না হয়, যত বছর বাবার বাড়িতে থাকবে তার খরচ বহন করবে বাবা। বাবা বাধ্য, ঠিক কিনা বলি? কিন্তু একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, 18 বছর, 19 বছর, 20 বছর হয়ে গেছে, এইবার বাবা তাকে খাওয়াইতে বাধ্য না, পড়াইতে বাধ্য না। বাবা যদি ওই বালেক ছেলেটাকে খাওয়ায় পড়ায়, এটা বাবার ইহসান, দয়া, বাবা বাধ্য না। কিন্তু মেয়েটাকে বিবাহের আগ পর্যন্ত তার সব খরচ দিতে বাবা বাধ্য। কথা বোঝা গেছে? এই জায়গায় বলেন, ছেলের অধিকার বেশি পেইল না মেয়ের অধিকার বেশি হলো? মেয়েকে অগ্রাধিকার দেওয়া হলো। এরপরে ওই মহিলার যখন বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে স্বামীর ঘরে গেল, স্বামীর ঘরে গিয়ে কি স্বামীকে তার কিনে খাওয়ানো লাগে? স্বামীকে পোশাক কিনে দিতে হয়? A to Z তার খরচ বহন করে স্বামী। বাবার বাড়িতে বহন করছে বাবা, স্বামীর বাড়িতে বহন করে স্বামী। স্বামী মারা গেছে, এখন সন্তান আছে। বলেন তো, এই সন্তান উপযুক্ত হয়ে গেছে, এখন দায়িত্ব কার? নিজের খাওয়া লাগে, নিজের পড়া লাগে? বরং আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে মা বাবার সব খরচা খরচ, অতিরিক্ত যা প্রয়োজন সবকিছু সন্তান ব্যয় করবে। তার মানে কন্যাদেরকে আল্লাহ যতটুকু দিয়েছেন তার পুরাটাই ধরা থাকে, এর কোনো খরচ নাই। কিন্তু ছেলেদেরকে দিয়েছেন ঠিক কন্যার দ্বিগুণ, কিন্তু তাদের যে ব্যয় হয় শেষমেশ গিয়া কিছুই টিকে না, ঠিক কিনা বলেন? একজনকে দিয়েছেন 10 টাকা, তার 1 টাকাও খরচ নাই। একজনকে দিয়েছেন 20 টাকা, কিন্তু তার খরচ আছে 15 টাকা। তাইলে এখানে কি হলো? যাকে 10 টাকা দেওয়া হয়েছে সে লাভবান, যাকে 20 টাকা দেওয়া হয়েছে তার 15 টাকা